মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ পুলিশের। একাধিক চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু জেলা পুলিশের। গাফিলতি, আইন অমান্য সহ একাধিক ধারাতেও মামলা। আজই তদন্তভার হাতে নেয় সিআইডি। কোতোয়ালি থানায় গিয়ে কেস ডায়েরি হাতে নেয় সিআইডি। হাসপাতালে গিয়ে নতুন সুপারের সঙ্গে কথা সিআইডি টিমের 10 জন আধিকারিকের। এই ঘটনায় হাসপাতালে এমএসবিপি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ওদের নিজস্ব তদন্ত চলছে, সেই তদন্তের বিষয়ে কিছু প্রশ্ন করলেন। স্ট্যান্ডার্ড প্রসিডিওর যেগুলো সেগুলো নিয়ে কথা হলো। ওদের তদন্তের কাছে যা যা প্রয়োজন সেগুলো ওরা সব দেখা শোনা বোঝা সবই করবেন। তদন্ত যেমন চলছে, তদন্তের কাছে ওদের যা যা প্রয়োজন হয় সেটা সম্পূর্ণ সহযোগিতা আমরা করব। আপনাদের সামনে এবার তুলে ধরবো আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্রর প্রতিবেদন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনায় আরও কড়া রাজ্য সরকার। কারণ গতকালকেই 12 জনকে সাসপেন্ড করা হয়েছিল, যার মধ্যে হাসপাতালের সুপার, তার থেকে 3 জন সিনিয়র ডক্টর, 6 জন পিজিটির যারা স্টুডেন্ট তারা ছিল। এরপরে মামলা রুজু করা হয় এবং চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারার অভিযোগে মামলা রুজু করা হয়েছে এবং এই ঘটনার তদন্তভার সিআইডিকেই দেওয়া হয়েছে। সিআইডি এর আগে এনকোয়ারি করেছিল, এখন যে ফৌজদারি মামলা রুজু হয়েছে চিকিৎসকদের বিরুদ্ধে, যার মধ্যে অনিচ্ছাকৃতভাবে খুনের ঘটনা, তার পাশাপাশি কর্তব্যে গাফিলতি এবং সরকারি নির্দেশ অমান্য করা, এই একাধিক ধারাতে যে মামলা রুজু হয়েছে তার তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে। তদন্তভার নেবার পরই সিআইডির টিম কলকাতা থেকে কোতোয়ালি থানায় চলে আসে, কেস ডায়েরির হ্যান্ডওভার নেয় এবং হ্যান্ডওভার নেওয়ার পর গতকালকেই জেলার যিনি ডেপুটি সিএমওএইচ রয়েছে তিনি অভিযোগ দায়ের করেছিলেন, তার বয়ান রেকর্ড করেন। তারপরে যিনি নতুন হাসপাতালের সুপার রয়েছেন তার সঙ্গে গিয়ে কথা বলেন যে গোটা এই সেই দিন রাত্রিরে কারা কারা দায়িত্বে ছিলেন, কোন কোন চিকিৎসকের দায়িত্ব ছিল, কারা ছিলেন, সেই সমস্ত যে রেজিস্টার সেগুলো তারা খতিয়ে দেখেন। বাজেয়াপ্ত করার যে প্রসেস সেটা শুরু করেছে। এরপরই তারা অধ্যক্ষের যে চেম্বার রয়েছে সেখানে গিয়ে তারা কথা বলেন এবং এই গোটা বিষয়ে এর আগে যে চিকিৎসকদের প্রশাসনিক গাফিলতির বিষয়টা ধরা পড়েছিল, এই মুহূর্তে সিআইডি যে তদন্ত করবে সেই তদন্ত মূলত করা হবে যে ওই প্রসূতি যার শিশুকে জন্ম দেওয়ার পর মৃত্যু হয়েছিল এবং তারপরে আরও যে 3 জন অসুস্থ হয়ে পড়ে তার পেছনে কি কারণ রয়েছে। অর্থাৎ যে চিকিৎসকরা তাদের দায়িত্ব ছিল তারা করলেন না, অন্যরা চিকিৎসা করলো। সেই চিকিৎসা করার সময়, অস্ত্রোপচার করার সময় কোনো রকমভাবে কোনো হিউম্যান এরর হয়েছিল কিনা, যে স্যালাইনের কথা বলা হচ্ছে সেখানে স্যালাইন সংক্রান্ত কোনো ত্রুটি ছিল কিনা বা কোনো মেডিসিন সংক্রান্ত সমস্যা রয়েছে কিনা, সেই সমস্ত বিষয় সিআইডি তদন্ত করবে। ক্যামেরা পার্সন অরিন্দমের সঙ্গে গোপী, চম্পক ও পিয়ালি রিপোর্ট, জি 24 ঘন্টা, মেদিনীপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।